হ্যালো এভরিওয়ান, ওয়ান আওয়ার স্টাডির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি বিজয়। যথারীতি আপনাদের জন্য আরেকটা ক্লাসের কিছু অংশ নিয়ে চলে আসলাম। ক্লাস 7-এ ছিলাম আমরা দেখছি গ্রাফিক্স ডিজাইনের উপরে কিওয়ার্ড রিসার্চ। যারা আমরা বিভিন্ন ক্যাটাগরিতে কাজ করছি, গ্রাফিক্স ডিজাইন ক্যাটাগরিতে কাজ করছি, তার মধ্যে কিছু সাব ক্যাটাগরি আছে, ওইগুলোর কিওয়ার্ড কিভাবে রিসার্চ করে আমরা গিগ দিব সেই বিষয়টা নিয়ে আমরা কাজ করছি। তো আমরা আগে দেখেছিলাম দুইটা গ্রাফিক্স ডিজাইনের কিওয়ার্ড রিসার্চের দুইটা সাব ক্যাটাগরি দেখেছিলাম। তার মধ্যে অন্যতম হলো লোগো ডিজাইন এবং বিজনেস কার্ড ডিজাইন। আজকে যে বিষয়টা দেখব সেটা হলো ফটো এডিটিং এবং ভিক্টর ট্রেসিং। দুইটা খুবই খুবই ইম্পর্টেন্ট এবং খুবই বাংলাদেশের মানুষের বেলা যদি বলতে যাই, এই বিষয়গুলো নিয়ে খুব বেশি কাজ করি আমরা। ফটো রিটাচিং বা ফটো এডিটিং বা ভিক্টর ট্রেসিং, এই বিষয়টা এগুলো হচ্ছে খুব বেশি কাজ করার পিছনে কারণ হচ্ছে এই এগুলো অল্প কাজ জানলেও আপনি এগুলো করতে পারবেন। তো যে কারণে আমরা যেটা হয়, আমরা আসলে খুব বেশি এই বিষয়গুলো নিয়ে কাজ করি। হালকা আপনি যদি কিছু কাজ জানেন, আপনি যদি ফটোশপের কিছু কাজ জানেন, অল্প কিছু কাজ জানেন, আপনি করতে পারবেন। আপনি যদি ইলিস্ট্রেটরের কিছু কাজ জানেন, আপনি তাহলেও সেগুলো করতে পারবেন। তো আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম আপনাদের সাথে, সেটা হলো ভিক্টর ট্রেসিং এবং ফটো এডিটিং। চলো আমরা একটু দেখবো যে আসলে ভিক্টর ট্রেসিং এর বিষয়টা এবং ফটো এডিটিং এর বিষয়টা। তো আমরা প্রথমে একটু ফটো এডিটিং এ যাব, যে ফটো এডিটিং এর বিষয়টা একটু দেখবো। ফটো এডিটিং এর কিওয়ার্ড কিভাবে রিসার্চ করতে হয় এবং প্রপার ওয়েতে রিসার্চ করে কিভাবে একটা প্রপারলি গিগ খোলা যায়। ঠিক আছে, আপনি যদি সরাসরি ফটো এডিটিং দিয়ে এখানে সার্চ দিন, তেমন একটা ভালো রেজাল্ট নাও পেতে পারেন। কিন্তু আপনি যখন এখান থেকে এসে একটু ফিল্টারিং করে নেবেন, ঠিক আছে, হ্যাঁ, যেমন ব্যাকগ্রাউন্ড রিমুভাল, এই টাইপের যেমন একটু ফিল্টারিং করে নেবেন। আমরা অনেকে এই বিষয়টা নিয়ে কাজ করি, অনেকে এই বিষয়টা নিয়ে আমি আমি একটু 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 এটা নিয়ে একটু কাজ করার চেষ্টা করি। এটাতে একটু দেখি যে কি আছে, ব্যাকগ্রাউন্ড রিমুভাল কি আছে, এটা একটু দেখি। আমরা অনেকেই আছে যে এগুলো নিয়ে কাজ করি। কারণ এই ব্যাকগ্রাউন্ড রিমুভালের বিষয়টা হলো যেটা, সেটা হলো যারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেন, এটা এটা হট হওয়ার পিছনে কারণ হলো আমরা অ্যামাজনে যারা প্রোডাক্ট সেল করে, তাদের এমন অনেকেরই আছে যারা তাদের কাছে তারা পিকচার নিয়ে আসে, ব্যাকগ্রাউন্ডটা অন্য একটা কালার থাকে, পিকচার নিয়ে আসে, তো সেটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে সেটা হোয়াইট করে দিতে হয়। তো এমন করার জন্য অনেকেই আসে, মানে অসংখ্য সেলার আছে যারা সেল করে এতে অ্যামাজনে কাজ করে। তো তাদের এই বিষয়টার জন্য একটা ভালো মানের একজন ফটো এডিটর লাগে, বা ফটো এডিটিং করে যারা, তেমন একজন সেলারের প্রয়োজন পড়ে। যারা এইসব কাজ করছে তাদের প্রয়োজন পড়ে, এক্সপার্ট লেভেলের একজন প্রয়োজন পড়ে। তখন তারা কি করে এখানে এসে প্রথমে দেখে যে কে আছে, কি কারা এই বিষয়গুলো করছে, তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করে যে আসলে বিষয়টা কিভাবে কি করা যায়। এই বিষয়টা নিয়ে একটু কথা বলার পরে যদি মিলে যায় আপনার সাথে, আপনাদের সেটা দিবে। আমরা একটু দেখি যে আসলে এগুলো নিয়ে যারা কাজ করছে তারা কি কাজ করছে। মূলত এগুলো কি, প্রথমে কয়েকটা আমরা দেখবো। আমরা আগেই বলেছিলাম যে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভাল নিয়ে কাজ করবো। এখানে কিছু বিষয় আসলে খুব দেখা খুব জরুরি। একটু দেখলে হয়তো আপনাদের কিছু বিষয় ক্লিয়ার হবে এই গিগগুলো দিতে। যারা ফটো নিয়ে কাজ করেন, হ্যাঁ, তাদের হয়তো বিষয়গুলো একটু ক্লিয়ার হবে। হ্যাঁ, এই ভদ্রলোক একটা গিগ দিয়েছে, ওনার বিষয়গুলো একটু দেখবো আমরা। দেখো ডিসক্রিপশনটা খুব অল্প আকারের মধ্যে লিখে দিচ্ছে, অল্প একটা জাস্ট ছোট একটা ডিসক্রিপশন লিখেছে। ক্রিয়েটিভ ফটো, আচ্ছা আমরা একটু এখানে যাই। যেহেতু দেখেন সে লিখছে কি, আচ্ছা, অ্যামাজন লিস্টিং ইমেজ দ্য কাভার, ওকে ফাইন। সে অ্যামাজনের বিষয় নিয়ে কাজ করে। দেখুন সুন্দর কিছু বিষয় আছে এইখানে। তার তার যে ক্যাটাগরিটা সে কিন্তু এখানে উল্লেখ করে দিচ্ছে, সে ব্যাকগ্রাউন্ড নিয়োগ করে। আপনি যদি দেখেন অনেকেরই এই বিষয়টা থাকে না, কিন্তু তার গিকটা বিভিন্ন জায়গায় থাকে। আজকে কিছু ট্রিক্স দিব, ট্রিক্সগুলো মাথায় রাখবেন। হ্যাঁ, অনেকেরই আছে দেখবেন যে এই ক্যাটাগরিটা এখানে থাকে না,
সে কি করে, এইখান থেকে যে ক্যাটাগরিটা দেয় এখানে সে ক্যাটাগরির মধ্যে কি দিয়ে দেয়, আদার্স দিয়ে দেয়। আদার্স দিলে তখন তার কি হয়, ফটো এডিটিং এর বা ফটো এই যে গ্রাফিক্সের যে বিষয়টা থাকে সেইখানে ফটো এডিটিং এসে সে শুধু আদার্স দিয়ে যায়। যেহেতু এটা ফটো এডিটিং এ আপনারা যারা কাজ করবেন, আই মিন ফটো এডিটিং এর এখানে কিন্তু বেশ কিছু আপনি ফিল্টারিং করে নিতে পারবেন। আমি কিন্তু আপনাদেরকে বলেছি বেশ কয়েকটা ক্যাটাগরি আছে, এগুলো থেকে আপনারা ফিল্টারিং করে নিতে পারবেন যে আমি নির্দিষ্ট একটা ক্যাটাগরিতে কাজ করতে চাই। এখন ওইখানে এসে যদি আপনি আদার্স দিয়ে দেন, হ্যাঁ সেটা হচ্ছে অন্য ওইখানে আদার্স একটা অপশন থাকে, যখন আপনারা খুলবেন তখন আদার্স আমরা সব সব জায়গায় পাই মোটামুটি গেম খোলার সময়। তো আদার্স যখন আপনি একটা অপশন দিয়ে দিবেন তখন এই বিষয়টা হবে কি, তখন আপনাকে এই যে ক্যাটাগরিগুলো আছে এই ক্যাটাগরি সবগুলো ক্যাটাগরিতে আপনাকে খুঁজে পাওয়া যেতে পারে যদি আপনি এগুলোর কিওয়ার্ড ইউজ করেন। সো সবাই এই বিষয়গুলো একটু বুঝবেন, এটা একটা ট্রিক্স। এটা গতকালকে রাতে একজন সাথে কথা হয়েছিল, তো তখন চুমনি আমার বলতেছে ভাইয়া ওনার তো এমন এমন দেখতেছিলাম, এটা কেন? তো পরে আমি ওনাকে বিষয়টা বললাম যে এটা মনে মনে হতে পারে। উনি বললো যে ভাই আপনি এটা বললেন না যে আগে আমাদের ক্লাসের মধ্যে, তখন আমি বললাম যে না আমার যে ক্লাসগুলো আছে আগামীতে আমি এই বিষয়গুলো মেনশন করবো আপনাদেরকে ধীরে ধীরে, আপনি তো প্রশ্ন করাতেই বিষয়টা আসছে। আচ্ছা আমরা যেটা বলছিলাম অ্যামাজন সেলিং এর বিষয়টা যেটা বলছিলাম আপনাদেরকে, যে অ্যামাজনে যে প্রোডাক্ট সেল হয় দেখেন সে কিন্তু অ্যামাজন প্রোডাক্ট নিয়ে কাজ করে, ঠিক আছে। ফটোস যে অ্যামাজনের কিছু প্রোডাক্ট আছে যে এই প্রোডাক্টগুলো কিভাবে কি করতে হয় প্রত্যেকটা জিনিসে খুব সুন্দর করে সে এখানে পুরো কোনটা কি কাজে আসে এগুলো কিন্তু সে কাজ করছে, দেখছেন। এটা কেন কিভাবে এই এই পিকচারগুলো কাজ করে সে কন্টেন্ট রাইটিং করে দিছে 0 থেকে 100% লাইটিং আর কি ইস্যুস দিয়ে কাজ করেছে। তো এই বিষয়গুলো কিন্তু খুব খুব চমৎকার একটা বিষয়, আপনি চাইলে এই বিষয়টা নিয়ে খুব ইজিলি কাজ করতে পারেন। এগুলোতে ভালো কিছু কাজ আছে, আপনাদেরকে আমি আরো কিছু বিষয় দেখাবো। ফাইবার চার্জ আপনি দেখছেন এই যে পিছনের ব্যাকগ্রাউন্ডটা কি ছিল এটা জাস্ট চেঞ্জ করে সেটা দিছে। যারা ফটোশপে করে এই কাজগুলো মূলত আপনারা অনেকেই ফটোশপে করে, অনেকে ইলিস্ট্রেটরে করে থাকেন। ইলিস্ট্রেটরে যারা করেন হয়তো এটার মান একটু একটু ভিন্ন ধরনের হয়। তো এইটা এই যে ফটোর বিষয়টা এটা হচ্ছে দুই প্রকৃতির হয়ে থাকে। দুইটা প্রকৃতি মিলে হয়েছে আপনি শুধু অ্যামাজনের জন্য বিভিন্ন মার্কেট প্লেসের জন্য প্রোডাক্ট করতে পারেন, অথবা আপনি শুধু পিকচার করতে পারেন। পিকচার মিন হয়েছে আপনি শুধু এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবেন, এইসব পিকচার আকারে করতে পারেন। কিন্তু যারা প্রোডাক্ট বেস কাজ করেন, যে আপনি প্রোডাক্ট বেস কাজ করবেন তখন এটার আসলে ভ্যালুটা একটু অন্যরকম হয়ে যায়, বিকজ অফ প্রোডাক্ট বেসের কাজের ভ্যালুটা একটু ভিন্ন। এখানে 5টা অর্ডার অলরেডি আছে। তো প্রোডাক্ট বেসের কাজের ভিন্নতার কারণ হয়েছে প্রোডাক্ট বেসে মার্কেট প্লেসে কাজ থাকে প্রচুর পরিমাণে, প্রোডাক্ট বেসের কাজ থাকে প্রচুর পরিমাণে। যেমন বিভিন্ন কোম্পানির থাকে প্রমোশন থাকে, তারা কি করে প্রোডাক্টটা নিয়ে আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে তাদের মন মতো করে বসিয়ে তাদের যে কোনো একটা থেকে প্রোডাক্ট নিয়ে এসে ওইটারে প্রমোশনের জন্য বা তাদের কোনো একটা প্রোডাক্টের পিকচার তুলে আপনাকে দিবে যে এটার মধ্যে এমন এমন কিছু আর্টিকেল যাবে, আপনি লিখে দেন এবং ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে ব্যাকগ্রাউন্ড এমন করে দেন, তখন এই কাজগুলো আপনার কাছে আসে। আপনারা একটু ভালো করে লক্ষ্য করবেন যারা এই প্রোডাক্ট অ্যামাজন বেস কাজ করে, দেখুন তার কিন্তু এখানে উল্লেখ করা আছে সে ফটো প্রোডাক্ট নিয়ে কাজ করে, ঠিক আছে। যারা শুধুমাত্র পিকচার নিয়ে কাজ করে তাদের কিন্তু আপনি কোথাও দেখতে পাবেন না যে তারা প্রোডাক্ট বেস কাজ করে। তারা কি করে, পিকচার বেস, ব্যাকগ্রাউন্ড রিমুভাল, ঠিক আছে, ক্লিপিং পাথ, ফটোশপ এডিটিং, তাদের টাইটেলটা আপনি একটু দেখুন জাস্ট এইটুকুতেই সীমাবদ্ধ। আর যারা প্রোডাক্ট বেস কাজ করে তাদের মধ্যে কিন্তু আপনি পাবেন না যে ফটো এডিট করে সে বা সে করে ব্যাকগ্রাউন্ড শুধু রিমুভ করে দিয়ে পাপ করে দেয়, এমনটা না। সে হচ্ছে প্রোডাক্ট বেস কাজ করে, প্রোডাক্টের যা যা প্রয়োজন পুরোটা বিষয় নিয়ে সে আপনার কাজ করবে। দ্যাটস ওয়াই তাদের বিষয়টা একটু ভিন্ন। সো এখানে দুইটা ক্যাটাগরিতে কাজ হয়। প্রথম ক্যাটাগরি হলো পিকচার বেস, আরেকটা হচ্ছে প্রোডাক্ট বেস। শুধুমাত্র একটা পিকচার দিলাম আপনার কাছে, আপনি পিকচার বেস কাজ করে দিলেন, সেটা হচ্ছে একটা ইস্যু। এটা হলো পিকচার বেস। আর যে প্রোডাক্ট বেস কাজ করে এটা সেম, কিন্তু আপনি ওই যে ব্যাকগ্রাউন্ড রিমুভালই আপনার টাইটেলে যাবে কি, আপনি টাইটেলে যদি একটু দেখুন নতুন কি দিয়েছেন এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভাল, আপনি এইটাতেই কাজ করতে হবে। হ্যাঁ মানে এটাই দিতে হবে। যারা শুধু প্রোডাক্ট বেস কাজ করতে চান, যে আমি শুধু একটা ক্যাটাগরিতে কাজ করতে চাই, আমি শুধু প্রোডাক্ট বেস কাজ করতে চাই, কোনো পিকচার ওয়াইজ না। যদি কেউ দুইটা কাজ করতে চান তাহলে এই ক্ষেত্রে ওই যে আদার্সের একটা অপশন থাকবে, ওইখান থেকে আপনি করতে পারেন, অথবা আপনার কিওয়ার্ডের মধ্যে আপনি লিখে দিতে পারেন। সে কি বলছে 50টা ইমেজ কাজ করে দেবে, ট্রেসিং করে দেবে, পিছনে ব্যাকগ্রাউন্ডটা ফেলে কাজ করে দেবে। আচ্ছা এটা বিভিন্ন মানুষের বিভিন্ন অফার। বাংলাদেশি কোনো এক ভাই, হ্যাঁ এটা কোনো এক বাংলাদেশি ভাই, সে লেভেল 2 সেলার, 300-র উপরে তার রিভিউ আছে, অলরেডি একটা অর্ডার তার রানিং চলতেছে। সো যারা কাজ করছেন, যারা কাজ করেন
হ্যাঁ, তাদের উদ্দেশ্যে বলছি এই বিষয়গুলো একটু দেখেন। সে কিন্তু প্রোডাক্টের উপর কাজ করে, ভদ্রলোক প্রোডাক্টের উপর কাজ করে, প্রফেশনাল ফটো এডিটিং অন ইমেজ। ঠিক আছে, এই যে বিষয়টা একটু দেখেন, এখানে একটু দেখেন, সেম থিং। উনিও বাংলাদেশি, বেশ কিছু রিভিউ আছে ওনার, 1000-এর উপরে আছে, 1830টা রিভিউ। উনি হচ্ছে আপনার 1830টা রিভিউ, আর হচ্ছে উনি সেকেন্ড লেভেল সেলার, ভালো কাজ করে। তো যারা এই কাজগুলো করছেন, যারা এই কাজগুলো করবেন, তাদের উদ্দেশ্যে বলছি একটু সময় নিয়ে সুন্দর করে পিকচারগুলো এডিটিং করে যান, কাজ হবে, ভালো কিছু একটা পাবেন। এগুলোর রেজাল্ট খুব ভালো তাড়াতাড়ি পাওয়া যায়, এগুলো আসলে অল্প কাজ করে আপনি একটা ফিডব্যাক পাবেন। এবার আসা যাক অন্য ক্যাটাগরিতে। আমরা অন্য ক্যাটাগরিগুলো যদি আরেকটু দেখি, এটা উঠে দিই, অন্য ক্যাটাগরিগুলোর কি অবস্থা, একটা ক্যাটাগরি করে একটু একটু করে দেখে যাই যে অন্য ক্যাটাগরিগুলোর কি অবস্থা। তারা দেখেন পিকচার বেস কাজ করে, ঠিক আছে। এইখানে আবার একটু পিকচার ওয়াইজ কাজ, ঠিক আছে, এই পিকচার ওয়াইজ কাজ, আমরা একটু পিকচার ওয়াইজ কাজগুলো একটু দেখবো। যারা পিকচার ওয়াইজ কাজ করতে পছন্দ করেন তাদের বেলা একটু পিকচার ওয়াইজ কাজগুলো একটু দেখো, চলুন। সবাই তো একই ক্যাটাগরিতে কাজ করবেন না, সবার একই ক্যাটাগরি পছন্দ। দেখুন পিকচার ওয়াইজ কাজ, তার পিকচারটা এমন ছিল, পরে সে এমন করে দিছে। এটা হচ্ছে তার, এগুলো হচ্ছে পিকচার, সে লাইট রুম নিয়ে কাজ করে, ঠিক আছে, ফটো এডিটিং এর লাইট রুম নিয়ে সে কাজ করে। এবার তার ক্যাটাগরিটা দেখুন, সে কি দিছে, সে কি দিছে, ওকে, রাশিয়ান, আচ্ছা এটা গেল। আচ্ছা তার ক্যাটাগরিটা কোথায় ছিল, ভুলে গেছি। আচ্ছা আরেকটা দেখি, এটা লাইট নাকি, আচ্ছা এটা আমি, আচ্ছা এখানে দেখুন, আরেকটা দেখুন, আরেকটা সেম থিং। তারা কিন্তু কোথাও লেখা নেই যে প্রোডাক্ট নিয়ে সে কাজ করে। আপনি একটু ভালো করে দেখেন, তারা কিন্তু কি করে, ফটোশপ এডিটিং, তাদের কাজ হলো পিকচার ওয়াইজ কোনো একটা পিকচার দিবে, সেটার মধ্যে সে কাজ করে দিবে। তাদের কাজ হলো এটা, সে কিন্তু প্রোডাক্ট বেস কাজ করে, তার এখানে কিন্তু কোথাও লেখা নেই, ঠিক আছে। কিন্তু মেইন ক্যাটাগরির মধ্যে কিন্তু আছে, সে কিন্তু ফটো এডিটিং করে, তারা কিন্তু ফটো এডিটিং। এবং যারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে প্রোডাক্ট বেস কাজ করে করে তারাও কিন্তু ফটো এডিটিং। বিষয়টা একটু ভালো করে লক্ষ্য করবেন, ঠিক আছে। এই ভদ্রলোকের অলরেডি 26টা অর্ডার চলতেছে, লেভেল 2 সেলার, লেভেল 2 সেলার 26টা অর্ডার চলতেছে। ওনারও দেখুন, আপনি কোথাও কোথাও লেখা পাবেন না, সে প্রোডাক্ট বেস কাজ করে। সে কাজ করে কি, সে কাজ করে হয়েছে আপনার ফটো বেস, মানে কোনো একটা পিকচার দিবেন আপনি, সেই পিকচারটার উপরে সে কাজ করবে। তাকে দেওয়া হয়েছিল শুধু গাড়িটার পিছনে ব্যাকগ্রাউন্ডটা কোথায় কিভাবে বসবে সে খুব সুন্দর করে বসাই দিছে, দেখেন, হ্যাঁ, খুব সুন্দর করে বসাইছে। এবং ও হ্যাঁ, পাওয়া গেছে। এবং সে যে ক্যাটাগরিটা মেনশন করে কাজ করতেছে, এই ক্যাটাগরিটা কিন্তু এখানে আসে, সে কিন্তু আদার্স ক্যাটাগরি দেয় না, সে একটা ক্যাটাগরি নিয়ে কাজ করতেছে। টপ রেটেড সেলার, ভালো কাজ করে। দেখুন তাদের যে বিষয়টা আছে, তারা কিন্তু ওই বিষয়গুলো নিয়ে আপনার মেনশন যে বিষয়টা থাকে, যে সাবজেক্টটা তাদের মেনশন থাকে, ওইটা নিয়ে কাজ করে। আমি একটু দ্রুত দেখানোর চেষ্টা করছি, কারণ সবগুলো ক্যাটাগরি দেখাতে গেলে আমার অনেক সময়ের ব্যাপার। সেগুলো আসলে আমি একটু চাচ্ছি যে দ্রুত যদি কাজ করা যেতে পারে। আমি একটু ক্যাটাগরিগুলো একটু, হয়তো অনেক প্রশ্ন আসে যে ভাই আপনি পুরোগুলো দেখেন না, আমি তো পুরোটা, আমি তো এটা করি না, ওই ক্যাটাগরিতে কাজ করি। সবার বেলা সেম থিং, 50টা গিগ দেখেন, কিভাবে কাজ করতেছে এটা দেখেন, ঠিক আছে। ফিল্টার এফেক্ট নিয়ে দেখুন কি কাজ করতেছে তারা, কাজগুলো একটু দেখি যে বিভিন্নভাবে ফিল্টারিং করে কাজ করে। দেখুন কত সুন্দর কাজ। এই কাজগুলো আমার একটা সময় খুব বেশি ভালো লাগতো, আমি বিষয়গুলোতে একটু সময় দিতে হয়, আমার খুব ভালো লাগে এই কাজগুলো, আমি প্রচুর সময় দিতে হয়। আমার কাছে মনে হয় যে আমি এত সময় দিতে পারি না, বা আমি মানে খুব অনেক ব্রেন খাটায় অনেক কিছু করে, খুব কালারফুল ডিজাইন করতে হয়। তো যে কারণে আমার কাছে হয়ে ওঠে না, আমার কাছে মনে হয় যে এগুলো আইডিয়া আমার কাছে খুব কম, আমি খুব কম জানি। আমার মনে হয় যে আমার আইডিয়া খুব কম, আমি এগুলো খুব ঘাটাঘাটি কম করি। তো যে কারণে আমার কাছে মনে হয় যে আমি একটু কঠিন মনে হয় আর কি, ঠিক আছে। সেম থিং দেখুন, পিকচার বয়েস, তারা পিকচার ডিজাইন নিয়ে কাজ করে, পিকচার এডিটিং নিয়ে কাজ করে, কিভাবে পিকচারকে সুন্দর করে ডিজাইন করা যায়, এবং সে কি কি কাজ জানে, কি কি কাজ অফার করতেছে, হ্যাঁ, সে লিখে দিছে। সে কি কি কাজ অফার করে সেখানে লিখেছে, এই কাজগুলো সে জানে। তারা এই কাজগুলোর মধ্যে যে কোনো একটা কাজ দিলে সেটা করতে পারবে, কিন্তু প্যাকেজে তো এগুলো উল্লেখ করা যায় না। দ্যাটস ওয়াই সে এখানে লিখে দিছে। আপনি ধরেন প্যাকেজে সব কটা বিষয় উল্লেখ করতে পারবেন না, আপনি ডিসক্রিপশনে লিখে দিবেন যে আপনি কতগুলো কাজ পারেন, পিকচার এডিটিং থেকে শুরু করে যতগুলো কাজ জানেন আপনি এই পিকচারের উপরে, আপনি সবগুলো এখানে আপনার সুন্দর করে ডিসক্রিপশন আকারে লিখে দিতে পারেন, কোনো সমস্যা নাই।
যখন আপনি এগুলো লিখে দিবেন, যদি কোনো একজন আপনার এটা এখানে আসে পিকচারের যে কোনো একটা কাজ যদি আপনার কাছে সে এডিটিং এর যদি পিকচার এডিটিং এর যদি কোনো একটা কাজ যদি সে আপনার কাছে চায় যে আপনি যেটা দিচ্ছেন এটা থেকে ভিন্ন কোনো কাজ আছে তার কাছে, সে পড়ে যদি মনে হয় আপনাকে দেওয়া উচিত, সে সরাসরি আপনাকে দিয়ে দেবে, মানে দ্বিধা দ্বন্দ্ব করবে না, সে সরাসরি আপনাকে এই কাজটা দিয়ে দেবে। কারণ সে জানে আপনি এগুলো নিয়ে কাজ পারেন, কারণ আপনি এখানে সুন্দর করে লিখে দিয়েছেন। কিওয়ার্ড রিসার্চ করে এটা দেওয়া, গিগ দেওয়াটা আসলে তেমন আহামরি কিছু না, আপনারা একটু রিসার্চ করে নেবেন এবং কি কি অফার করবেন এইগুলো এই বিষয়গুলো একটু দেখবেন। কারণ এইখানে $5 কাজ সবচেয়ে বেশি। আপনি যদি লক্ষ্য করেন, আমি বেশ অনেকগুলো দেখছি $5 কাজ, যারা একটু স্ট্যান্ডার্ড লেভেল আছে তারা $15 $20। এই ক্যাটাগরিতে হয়তো একটু, এই ক্যাটাগরিটাতে হয়তো একটু প্রাইজেবল কাজ $15 $20 বা $10 এই টাইপের কাজ বেশি মনে হয় বেশি। বাকি যেগুলো দেখেছি আমরা ওগুলাতে আমরা ম্যাক্সিমাম দেখছি যে $5 কাজ বেশি। এই ক্যাটাগরিগুলোতে আসলে এই ক্যাটাগরিটাতে অন্তত হয়তো এফেক্টের ক্যাটাগরিটাতে হয়তো একটু কাজ প্রাইজেবল, বাকিগুলোতে আমি আমার দেখা সবগুলোতে একটু প্রাইস বেশি, $5 জায়গায় $10 দেওয়া আছে। ঠিক আছে। আর আরেকটা বিষয়টা হলো যারা এগুলো এই আফটার এফেক্টে বা বিভিন্ন ভিডিও যারা বানাতে চান তারা আসলে বিভিন্ন অনলাইন থেকে বিভিন্ন আছে ভিডিও বানানো যায় অনলাইনে কিছু, ওইগুলো থেকে আপনারা ভিডিও বানিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি যদিও এটার উপর আপনাদের একটা ভিডিও দিব, মানে আমি টিউটোরিয়াল করে দিব, তারপর আপনাদের যারা খুব মনে হচ্ছে যে না আমার এখন দিতে হবে তারা অনলাইন থেকে দিয়ে নিতে পারেন। আমি আপনাদেরকে একটু লেট হবে আমার একটু দেখাতে, আরো বেশ কয়েকটা ক্লাসের পরে হয়তো আমি এই বিষয়গুলো দেখাবো। ওকে, আরেকটা বিষয় আসে যাদের পোর্টফোলিও, দেখুন তার পার্সোনাল ওয়েবসাইট আছে। পোর্টফোলিওর জন্য আমি বেশ কয়েকটা বললাম, বিহাইন্স দিতে পারেন, ড্রিবল দিতে পারেন, ফ্লিপকার্ট দিতে পারেন, হ্যাঁ আর একটা আছে সেটা দিতে পারেন, বাট যেগুলো হচ্ছে পপুলার, মোস্ট পপুলার, তবে ম্যাক্সিমাম মানুষ বিহাইন্স বা ড্রিবল বা ফ্লিপকার্ট ইউজ করে থাকে। এইগুলোর পিছনে কারণ হয়েছে ওইগুলো ইউজ করলে আপনার লিঙ্কগুলো ওইখানে আপনি শর্ট করে দেন বা ইজিলি লিঙ্কটাও দিতে পারেন, এখান থেকে ওই লিঙ্কটা দিয়ে দিলে সুবিধা হলো এগুলো আপনার কম রিলোড করে কম, আপনি নিয়ে যাবেন সরাসরি নিয়ে যাবে ওদের স্পিড ভালো সাইডের, হ্যাঁ যে কারণে ওইগুলোই মানুষ ম্যাক্সিমাম ইউজ করে। আর ফাইবার অ্যালাউ করে বেশ কয়েকটা, হ্যাঁ বেশ কয়েকটা অ্যালাউ করে, আপনি যদি লেখেন এখানে যে লিখে সার্চ দেন, হ্যাঁ ফাইবার অ্যালাউ করে কোনো রকমগুলো এগুলো আপনাদেরকে দিয়ে দেবে। ঠিক আছে। তো এই বিষয়টা আমাদের মনে হয় যে মোটামুটি এই বিষয়গুলো নিয়ে এই ক্যাটাগরিটা নিয়ে মোটামুটি একটু ক্লিয়ার। আমরা যদি আরেকটু দেখতে চাই এগুলো প্রিসাইজ করে নেবেন। আপনি মনে হয় যদি আপনার এই ক্যাটাগরিতে আপনার কম্পিটিটর বেশি, আপনি আসেন বা এখানে অসংখ্য ক্যাটাগরি আছে যেগুলোর মধ্যে ক্যাটাগরিতে আপনার কম, কম্পিটিটর কম, হ্যাঁ আপনি কম্পিটিটর কম নিয়ে যদি কাজ করেন আপনার যে কাজ নেই এমনটা না, কিন্তু দেখেন আমি এই যে কম্পিটিটর কমের কিওয়ার্ডগুলো করছি প্রত্যেকটা দেন লেভেল 2 সেলার, লেভেল 2 এখানে প্রতিটাই লেভেল 2, বাবা সব লেভেল 2, তারপর লেভেল 1 আবার লেভেল 2, সবাই কিন্তু একটা লেভেলে আছে, একদম সবাই লেভেলে আছে, প্রত্যেকটা পার্সন লেভেলে আছে। বা এটা আমার মনে হয় যে এটা হট ক্যাটাগরি হিসেবে গণ্য করা উচিত, মানে ধরা উচিত, কারণ এটার মধ্যে মানে সবাই লেভেলে আছে। আচ্ছা যাই হোক, দেখুন $5 কাজ, সে অলরেডি কাজ কমপ্লিট করছে, 600 কমপ্লিট করেছে কয়টা জানি না, 618টা হয়েছে, সে রিভিউ পাইছে এবং সব তার 5 স্টার রিভিউ। ভালো কাজ করে, সে ভালো কাজ করে। আচ্ছা সে হচ্ছে রিসাইজ করে দেয় আপনার পিকচারে, মনে করেন যে বিশাল বড় সাইজ আছে, আপনি একটা বড় সাইজ দিলেন সে ওটারে রিসাইজ করে দেবে, একদম সিম্পল সহজ, এর চেয়ে সহজ আর কাজ নাই। এটা জাস্ট আইনা এখান থেকে যে কোথায় থেকে সে রিসাইজ করে দেবে, এটা সহ দেখাই দিছে, রিসাইজ করে দেয়। ঠিক আছে, এটা মানে কি বলবো, এটা হচ্ছে সহজ কাজ আর তো হইতেই পারে না। কোন দেশে? বাংলাদেশি ভাই, 2014 সালে খুলছে। দেখুন এর চেয়ে সহজ আর কাজ নাই, $15 $20 আনলিমিটেড রিভিশন, হ্যাঁ 100 মানে আনলিমিটেড না, 1000 রিভিশন দিলেও কোনো সমস্যা নাই। 100 পিক্সেল কাজ করে দেবে 3 দিন সময়, $10। 300 পিক্সেল কাজ করে দেবে $30। এর চেয়ে আর কি বলবে, সে লিখে দেখাই দিছে কিভাবে কাজ করতে হয়। মানে আপনার পিকচারটা ফটোশপ আইনা দিবেন, দেওয়ার পরে আপনার যখন সাইজটা দিবে ওই সাইজ অনুযায়ী একটা মেজারমেন্ট করে নেবেন, করে এই যে এটা দিয়ে এটা ব্যাকগ্রাউন্ডটা কমায় ফেলবেন, হ্যাঁ আর্টবোর্ডের যে ইটা আছে এটা কমায় ফেলবেন, বাস দেখাই দিছে। হ্যাঁ এখানে চলে আসেন, লোগো, আচ্ছা কি বলছে, পিএনজি জেপিজি ভিক্টর ট্রেসিং, আচ্ছা ঠিক আছে ভিক্টর ট্রেসিং বলা নাই, ভিক্টর, আচ্ছা ঠিক আছে সেইগুলোর কাজ করে, প্রিন্ট লোগো ওকে ফাইন, সেই বিষয়গুলো নিয়ে কাজ করে। আচ্ছা তার প্যাকেজের কি আছে, আচ্ছা $5 24 ঘন্টার মধ্যে সে দিবে, পাকিস্তানি, আচ্ছা 24 ঘন্টা দিবে, 24 ঘন্টার মধ্যে সাথে কাজ দিবে।
ওকে, ঠিক আছে, সুন্দর। আর যাই হোক, ক্যাটাগরি ওয়াইজ শেয়ার তারা কাজ করতেছে, প্রত্যেকটার মধ্যে সেল আছে। একটু শুধু এইখানে শুধু খেলাটা হচ্ছে টাইটেলের। আপনি দেখেন টাইটেলটা সে কি করছে, এই তার টাইটেলটা দেখেন, তার টাইটেলটা দেখেন কি করছে সে, আর তার টাইটেলটা দেখেন সে কি করছে। কিন্তু ক্যাটাগরি কিন্তু একটাই। আপনি দেখেন, যদি দেখেন তার ক্যাটাগরি কিন্তু ওইটাই ক্যাটাগরি। যে যে ক্যাটাগরিতে দিতেছে সে এইখানে মেনশন করে দিতেছে, আমি এই ক্যাটাগরিগুলোতে কাজ করি, আমি এই ক্যাটাগরি নিয়ে কাজ করি। আপনারা সবাই আমার এই ক্যাটাগরিগুলো দেখতে পারেন, যে আপনাদের যার যার যে বিষয়টা দরকার তারা এই বিষয়গুলো দেখতে পারেন। প্রতিটা জিনিসের একই সিস্টেম, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড রিমুভাল, সে ব্যাকগ্রাউন্ড এবং খুব ভালো মেসেজ দিয়ে রাখছে, ভিডিও আকার দিয়ে একটা মেসেজ দিয়ে রাখছে, আমার এই বিষয়গুলো নিয়ে আমি কাজ করি, আপনারা আমাদের কাছে আসতে পারেন। ব্যাকগ্রাউন্ড মূলত অরিজিনাল ছিল এমন, পরে সে করে দিছে এমন, তারপর ট্রেসিং করার পরে এটা হয়েছে এমন, ব্যাকগ্রাউন্ড নাই কোনো কিছু। প্রতিটা জিনিসই তারা কিন্তু উল্লেখ করে দিছে এমন সুন্দর করে। যারা পিকচার বেস কাজ করেন, যে পিকচার নিয়ে কাজ করবেন মনে হচ্ছে, তারা এই বিষয়গুলো আইডিয়া নিতে পারেন, এখান থেকে ভালো ভালো আইডিয়া নিতে পারেন। আসলে কি দিবেন, অনেকে আমার প্রশ্ন করে, ভাইয়া আমি যে পিকচারগুলো ইউজ করবো, এগুলো কিভাবে ইউজ করবো। দেখেন অসংখ্য পিকচার আছে এখানে দেয়া আছে, অসংখ্য পিকচার। প্রত্যেকটা একটু একটু করে গাইডটা নিলে মানে ভালো অনেক আইডিয়া পাবেন, ওইখান থেকে দিতে পারেন, কোনো সমস্যা নাই। তারপর আপনারা যদি আমরা যদি আসি, এটার পরে আমরা যে বিষয়টা আসবো, একটা ক্যাটাগরিতে আমাদের দেখা শেষ। বাকি যে ক্যাটাগরিগুলো আছে আমরা আরো কিছুতে দেখবো, এটাতে না দেখে এখন আমরা বলতেছিলাম ফটো এডিটিং এর পরে আমরা আরেকটা বিষয় নিয়ে কাজ দেখার কথা ছিল, সেটা হলো ভিক্টর ট্রেসিং। ভিক্টর ট্রেসিংটা কি, যারা কাজ জানেন সে আমারে অনেকেই প্রশ্ন করতেছেন যে ভাই আমি আসলে কাজ জানি, আমি কোন ক্যাটাগরিতে কাজ দিব, এই ক্যাটাগরিগুলো খুঁজে পাচ্ছি না, যে আমি বুঝতেছি না, আপনি আমার একটু আইডিয়া দেন। ভাই আপনি গ্রাফিক্স ডিজাইনে আসেন, আপনি ক্যাটাগরিগুলো একটু ঘাটাঘাটি করেন, সহজ সিম্পল ক্যাটাগরি। একটু আগে যে ক্যাটাগরিগুলো দেখলাম, যে ফটো এডিটিং এর ভিতরে কিছু ক্যাটাগরি আছে যে সে শুধু রিসাইজ করে দেয়, মানে আপনার 5,000 পিক্সেলের আছে, ওইটারে সে 2,000 পিক্সেল বানায় দিবে বা 3,000 পিক্সেল বানায় দিবে, পিছনের ব্যাকগ্রাউন্ডটা কমায় ফেলবে, আর্টবোর্ডটা আস্তে করে কাইটা ছোট করে কমায় ফেলবে, তার কাজ একটুকুই। তো দেখছেন সে 615টার উপরে 18টার মতো কাজ করছে, সে 618টা, তাও বাংলাদেশি এক ভাই। তো আপনারা সেটা বুঝতেই পারতেছেন যে এইগুলা কাজ যেগুলো আছে, এগুলো আহামরি তেমন কোনো কাজ না। সে আনলিমিটেড ডিভিশন দিছে, 3 দিনে দেয়। তো সে আনলিমিটেড না, সে যদি এর চেয়ে তো আর কিছু নয়, এক্সট্রা আনলিমিটেডও দিয়ে রাখে, তাতেও তার কোনো সমস্যা নাই। সাইজ দেবে ক্লায়েন্ট, সে শুধু ওই সাইজ বানায় দেবে, রিসাইজ করে দেবে, এছাড়া তেমন তো কোনো কিছুই না। তো এটাগুলো ইজি এবং সিম্পল কাজ, এর চেয়ে সহজ এবং সিম্পল কাজ তো হয়ই না। আপনারা যারা কাজ করেন তারা হয়তো এই বিষয়গুলো খুব ভালো করে জানেন। আচ্ছা, আমরা এখন চলে যাব যে ভিক্টর ট্রেসিং এ। তার আগে আরেকটা বিষয়, যে ভাই বলছিলেন যে আমি আসলে কোন ক্যাটাগরিতে, ভাই আপনি যদি গ্রাফিক্স ডিজাইন জানেন, এটা হচ্ছে বিশাল বড় একটা সমুদ্র, সমুদ্র থেকে আপনার নদী অথবা খাল বিলে ঢুকতে হবে, কারণ এই সমুদ্রের মধ্যে এতগুলো ক্যাটাগরিতে আপনি পারবেন না। তো যেগুলা হচ্ছে আপনি যেহেতু 7 থেকে 8টা ক্যাটাগরিতে গিগ দিতে পারবেন, এইখান থেকে একটু রিসার্চ করে নেন, ভালো ভালো বিষয় আছে এগুলো একটু রিসার্চ করে নেন, যেগুলো সহজ আপনার কাছে মনে হয়। অনেক কিছু আছে, প্যাকেজিং ডিজাইন আছে, খুব ভালো ভালো আছে, ফ্যাশন আছে, টি শার্ট ডিজাইন আছে। আপনারা এই বিষয়গুলো যদি একটু দেখেন, মানে অসংখ্য ক্যাটাগরির ভাই, অনেকে ব্যানার নিয়ে কাজ করে, অ্যাডসেন্স নিয়ে কাজ করে, ফ্লায়ার নিয়ে কাজ করে, এগুলোর ভ্যালু প্রচুর ভ্যালু। এগুলো হচ্ছে কোম্পানির কাজ, এগুলো যারা দিবে আপনাদেরকে ম্যাক্সিমাম কোম্পানির কাজ। এগুলো একটা কাজের ভালো একটা ক্লায়েন্ট পেলে ওই কোম্পানির যত কাজ আছে আপনারা পাবেন এগুলো, এইখান থেকে একটু নিবেন। অসংখ্য ক্যাটাগরি ছোট ছোট ক্যাটাগরি নিয়ে কাজ করবেন, মনে হবে যে আরো বেশি বড় ক্যাটাগরি নিয়ে কাজ করা উচিত, কিছুদিন পরে হয়তো সেটা আপনার মনে হতে পারে, তখন আপনি এগুলো ঘাটাঘাটি করবেন। তো ঘাটাঘাটি পরে করার চেয়ে এখন একটু ঘাটাঘাটি করে নেন, ছোট ক্যাটাগরি বড় ক্যাটাগরি আগে কোনটা পারেন কোনটা বুঝেন সেটা নিয়ে কাজ করেন। গেম আর্ট, এই যে এই একটা ক্যাটাগরি, যদি আপনাদেরকে একটু দেখাই আমি, এটা যদিও আমি অপ্রাসঙ্গিক, আমার এর মধ্যে পড়ে না, গেম আর্টের যে ক্যাটাগরি যদি আপনাদেরকে দেখাই, ওদের প্রাইজিং থেকে শুরু করে ওরা যেই পরিমাণে টাকা নেয়, মানে প্রত্যেকটার জন্য, প্রতিটা গেমের এর জন্য অসংখ্য পরিমাণে টাকা নেয়। কিন্তু বিষয়টা হচ্ছে এই ক্যাটাগরিগুলোর কাজগুলো একটু কষ্টসাধ্য, একটু একটু ক্রিটিক্যাল কাজ, একটু চিন্তা ভাবনা করে কাজ করতে হয়। সো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, যেটা আপনি ভালো পারেন, টাকা দেখলেই তো কাজ চলে যাবে না, যেগুলো ডলার বেশি আমি এটা নিয়ে কাজ করবো, আপনি কাজ পারতে হবে। যাই হোক, আমরা ভিক্টর ট্রেসিং এ একটু দেখি, ভিক্টর ট্রেসিং এর মূলত কাজ বিষয়গুলো কি, ভিক্টর ট্রেসিং কিভাবে কাজ করে। হ্যাঁ, ভিক্টর ট্রেসিং প্রথমে 4টে আমরা ওপেন করলাম। দেখুন, ভিক্টর ট্রেসিং এর প্রথম হলো, যারা ভিক্টর ট্রেসিং করেন সেই বিষয়টা হলো, আমি এখানে কিন্তু দেখেন সে টাইটেলের মধ্যে কিন্তু লেখা আছে যে ভিক্টর কি ট্রেসিং করে, কি কি করে, ব্যাকগ্রাউন্ড রিমুভ থেকে শুরু করে কি লোগো
ইমেজ যা যা আছে সব কিছু তাকে দিল কি এমন একটা পিকচার যেমন কেমন ঘোলাটে ঘোলাটে, পরে সেটা এটা লো কোয়ালিটি ছিল, পরে সেটা ইলিস্ট্রেটরে গিয়ে এটার কোয়ালিটি করে দিচ্ছে হাই, একদম ফুল ক্লিয়ার এবং খুব বড়, এটা আপনি যত পারেন তত বড় করতে পারবেন। ঠিক আছে, এটার কোয়ালিটি কিন্তু হাই কোয়ালিটি হয়ে গেছে। তো এইগুলো হচ্ছে ভিক্টর ট্রেসিং। যারা কাজ করে এটা ফটোশপও করতে করা যায়, হয়তো এটা হয়তো সাইজ দিতে হয় 5,000 বা তারও বেশি সাইজ দিয়ে হয়তো করতে 5,000 বাই 5,000 সাইজ দিয়ে করলে হয়তো করা যায়। তো যারা করতেছেন এই বিষয়গুলো তারা কিন্তু একটু ভিক্টর ট্রেসিং যারা করেন বা যারা জানেন তারা কিন্তু এইগুলো কাজগুলো করতে পারেন। সিম্পল কাজ ভাই, কিন্তু সে দেখেন কত করে নেয়, $50 করে নেয়। ভাবা যায়, $50 করে নেয়। চিন্তা করেন সে কি কি ফাইল দিবে, সে দিবে এআই ফাইল দিবে, সে পিডিএফ দিবে, তবে এসবিজি দিবে, সে ইউপিএস ফাইল দিবে, পিএনজি দিবে, জেপেগ হাই কোয়ালিটির ফাইল সে দিবে নাকি রেসপন্সিবল। আচ্ছা যাই হোক, আমরা একটু দেখি কোন দেশে পাকিস্তানের একজন ভদ্রলোক ভালো কাজ করছে অলরেডি। মানে ভাবা যায় পিকচার একটা কাজ করবে $50। আপনারা একটু দেখুন, ধরেন কেউ একজন এইভাবে আইকা দিল, আপনি এটারে এমন করে দিলেন, সে এটা ট্রেস করে দিল, মানে ড্র করে দিচ্ছে আপনারে, আপনি এটারে ডিজাইন করে দেন, সেইটারে ডিজাইন সেই এই কালারগুলো হয়তো সে বলে দেবে, আপনি এটারে এই করে দিলেন। এটা একটা আর্ট, এটা হচ্ছে ভিক্টর ট্রেসিং এর বিষয়গুলো অনেকগুলো কাজ থাকে, অনেকগুলো অপশন থাকে, সে প্রত্যেকটা কালার কিন্তু এখানে উল্লেখ করে দিচ্ছে কোন কোন কালারগুলো ইউজ করছে। সুন্দর করে যদি কাজ করতে পারেন, অসংখ্য কাজ আছে। $20 নেই এটার জন্য, সে এমন কাজ কিন্তু অসংখ্য আছে। আপনাকে ক্লায়েন্ট বলে দিবে যে এটা এমন করতে হবে, ড্র করে দিছে, আপনি এটারে এটা কম্পিউটারে আপনি এটা কালার করে কিভাবে কি করতে হবে সেটা করে দিবেন। এগুলোর কাজের জন্য $20 নেয় সে। ঠিক আছে, একটা সময় আছে এবং সময়, সে 2 দিনের মধ্যে 2টা রিভিশন দিবে, $20। ভাই কাজ খুব সুন্দর সুন্দর কাজ। ভিক্টর ট্রেসিং এ যারা কাজ করেন, ব্রেনের একটা খেলা, এটা খুব ব্রেন খেলায় কাজগুলো করতে হয়, খুব সুন্দর করে কাজগুলো করতে হয়। তো যারা পারেন দেখুন, ভদ্রলোক 11টার উপর অর্ডার আছে। হ্যাঁ, কোয়াইট ইম্পসিবল, সেটা হয়তো আমার পক্ষে পসিবল হচ্ছে 2 ঘন্টার ভিতরে সেটা করে দিবে। ট্রেসিং 2 আওয়ার্স, যেহেতু আমি জানি না হয়তো সেই কারণে, হয়তো এই বিষয়গুলো জানি না যে কারণে সে হয়তো এটা দিছে। দেখুন $5 নিবে সে, $5। তার যদি এখানে একদিনের নিচে দেওয়ার সময় থাকতো সেটা করে দিত, সে 2 আওয়ার্স ডেলিভারি। আমার আইডিয়া নেই কিভাবে, বাংলাদেশি বড় ভাই একজন। তো যারা কাজ করতেছেন, যারা এই বিষয়গুলো কাজ করতেছেন, একটু একটু ঘাটাঘাটি করে নেবেন। সেম থিং, প্রত্যেকটা জিনিসের সেম থিং, শুধুমাত্র আগে পিছে দেখুন। এইগুলো যদি দেখেন, সে লোগো, ইমেজ, হ্যাঁ, ভিক্টর, এআই, ইউপিএস, ইউপিএস নিবে সে, তারপরে হচ্ছে পিডিএফ, এসবিজি, কি কি ফাইলে সেইগুলো কাজ করে দিবে। এই বিষয়গুলো তো সেখানে উল্লেখ করছে সে। প্রত্যেকটা একটা লেখা যদি সারতে এখান থেকে, তার কিওয়ার্ড যদি একটা মেনশন করা থাকে, অটোমেটিক্যালি র্যাঙ্ক। ঠিক আছে, এই বিষয়গুলো আপনারা একটু দেখবেন, ভালো করে একটু দেখে নেবেন। পাকিস্তানি সে ভদ্রলোকের কাজ কিন্তু আছে, তার ভালো কাজ, 2000-এর উপরে কাজ করে, 2600 কাজ করছে। হ্যাঁ না, তার টোটাল ইতে 2600 রিভিউ। এই গিকের পরে তার আছে 1508টা রিভিউ আছে এবং 5 স্টার রিভিউ। ঠিক আছে, আনলিমিটেড ডিভিশন একদিনে করা হলে। তো আপনারা এইখান থেকেও এটারে একটু প্রিসাইজ করে নিতে পারেন। এখান থেকে আপনারা চাইলে প্রত্যেকটা জিনিসের ক্যাটাগরি ওয়াইজ প্রিসাইজ করে নিতে পারেন। ঠিক আছে, যদি একটু দেখেন ভালো করে, আমি যদি কি দেবো, আর্টবোর্ড না, আচ্ছা ফটোশপ দিয়ে দেখি, ফটোশপে যে পিএইচডি যেহেতু বলছে, ফটোশপ আমি একটু দেখি। দেখেন যারা ফটোশপের কাজগুলো নিয়ে করে তাদেরগুলো একটু দেখেন। মনে করেন যে আপনি ফটোশপ নিয়ে করতে পারেন, আপনি পারেন না, ইলিস্ট্রেটর পারেন না, তারা এখানে আসতে পারেন, যে ক্যাটাগরি সুন্দর করে আপনি আপনার ক্যাটাগরিটা দিতে পারেন। পিএইচডি যেহেতু বলছে, তার সে ফটোশপে কাজ করে, পিএইচডি তো ফটোশপে হয়। সে তারপর ফটোশপ দিয়ে যে ফাইল দিতে হবে, দেখেন দেখছেন, কাজ কিন্তু অসংখ্য কাজ যে নাই এমনটা নাই। ভিক্টর ট্রেসিং এর বিষয়টা দেখেন, আপনারা একটু দেখেন কি কি করে দিবে তারা, তাদের ডিসক্রিপশন গুলো আপনারা দেখেন। আহামরি তেমন কোনো কাজ নয়, কিন্তু আপনারা চাইলে এগুলো করতে পারেন খুব ইজিলি সেটা করতে পারেন। কি কি অফার করতেছে, প্যাকেজগুলো একটু দেখবেন। আপনাদের পোর্টফোলিও অ্যাড করার কোনো দরকার নাই, প্যাকেজগুলো দেখে একটু কাজগুলো করার চেষ্টা করবেন, খুব মনোযোগ দিয়ে কাজ করবেন। ফাইবার চয়েস, সে ফাইবার চয়েস আছে, ভালো কাজ করতেছে, বাংলাদেশে ভাই খুব ভালো কাজ করে। দেখেন 2000-এর উপরে তার রিভিউ আছে, ফাইবার চয়েস আছে, কিন্তু সে ফাইবার তার ট্যাগ দিছে, সে ফাইবার চয়েস আছে। এটা খুব 1-2 দিনে আসে না, আপনি যখন কন্টিনিউ কাজ করে করে যাবেন। ফাইবার চয়েস আসানো সত্যি অনেক কষ্টের কাজ করার, আপনার যোগ্যতা দক্ষতা দেখেই হয়তো এই বিষয়গুলো আসবে।
এই কাজগুলো একটু ভালো করে দেখবেন। এবং আমি বরাবরই যেটা বলি, এর সাথে টাইটেলের সাথে ডিসক্রিপশন প্যাকেজ, এই প্যাকেজের সাথে মিল রেখে ডিসক্রিপশন দিবেন। এখানে যে ডিসক্রিপশনটা দিবেন, এই যে প্যাকেজগুলো আছে এগুলোর সাথে মিল রেখে ডিসক্রিপশনটা দিবেন। এবং আপনার মূল টাইটেল যেটা, যেমন ভিক্টর ট্রেসিং হচ্ছে আপনার মূল টাইটেল, এইটা মানে ভিক্টর জিনিসটা যেন আপনার এই টাইটেল এর মধ্যে ডিসক্রিপশনের মধ্যে বেশ কয়েকবার থাকে, সুন্দর করে গুছিয়ে রাখবেন। এবং আপনার যে টাইটেলগুলো আছে, আপনি যে ট্যাগলাইনগুলো আছে, এগুলো খুব বুঝে শুনে কয়েকটা ঘেটে ওইগুলো দিবেন। যা যা অফার করছেন এখানে এখানে একটু সামারি আকারে লেখার চেষ্টা করবেন, যেমন প্রত্যেকটা মানুষ কি কি অফার করতেছে এখানে কিন্তু মোটামুটি ভাবে সে দেওয়ার চেষ্টা করেছে, এবং প্রত্যেকটা মানুষই দেওয়ার চেষ্টা করে। হয়তো যা যা দিবে সে এগুলো, হোয়াই চুজ আস বা হোয়াই চুজ মি, কেন আপনি আমাকে চুজ করবেন, আমি এই বিষয়গুলো আপনাকে দিব, এমন লিখে কিন্তু সে দিচ্ছে, অনেকেই দিচ্ছে। তো ধন্যবাদ সবাইকে। এই বিষয়গুলো নিয়ে আমরা আবার আপনাদেরকে প্রশ্নোত্তর পর্ব থেকে প্রতিটা বিষয় হয়তো জানবো, আপনাদের কোথাও কি প্রবলেম আছে সেই বিষয়গুলো আমরা আসলে আপনাদেরকে আরো বেশি ক্লিয়ার করে করবো এবং আপনাদের কাছ থেকে ওই বিষয়গুলো নিব। ধন্যবাদ সবাইকে।